ভ্যালভের অবস্থা দুর্দশা, ভিতরে ঢুকে গেছে, কার্বোরেটর পিস্টন পুরোটাই বাইকের প্রবলেমের তো শেষ নাই। ফুয়েল ট্যাঙ্কিতে জংয়ে পোড়া দুর্দশা, মাত্র 300 ml ইঞ্জিন অয়েল বের হয়েছে, ক্যালিপারের ভিতরের অবস্থা পুরোটাই আচার বের হইতেছে, কাদা কাদা জমে গেছে। খুল বেটা, খুল 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 খোলস নাকি। বল রেসারের অবস্থা দেখেন, পুরোটাই দুর্দশা। এটা কোথা থেকে নিয়ে আসছেন? শরীয়তপুর। দাদা কি কি সমস্যা পেলেন বাইকে? বাইকের প্রবলেমের তো শেষ নাই। বাইকটার দামটা আমাদের ক্লাস সালে গ্যাট করা নয়েজ যায়, চাকি মার একটা, আর কন্টিনিউস পকেটটা অনেক প্রবলেম আছে। আর বাইকের সাসপেনশন অয়েল সিল এটাও গেছে, তো সাসপেনশন অয়েল সিলটা আর হলো আপনার বলের সাথে প্রবলেম আছে। আর গাড়ির মূলত বাইকের ইঞ্জিনের কাজ আছে, হাফ ইঞ্জিনের কাজ করাতে হবে। রিং পিস্টন, ক্লাস প্লেট এগুলো একবারই গেছে। ভাই আপনার বাইক এটা কোথা থেকে নিয়ে আসছেন? শরীয়তপুর। তো বাইকের আমরা এখন পার্ট বাই পার্ট খুলবো। এয়ার ফিল্টারটার অবস্থা দেখেন, এয়ার ফিল্টারটা খুব একটা ভালো অবস্থায় নাই, মনে হয় চেঞ্জ করে নাই অনেক দিন যাবত। তো বাইকটা আসছে কিন্তু অনেক দূর থেকে, শরীয়তপুর থেকে। তো বাইকটা ভাইয়া কিনছিল সেকেন্ড হ্যান্ড, 2 বছর ধরে উনি ইউজ করছে, কেনার পরে 2 বছর ইউজ করছে, বাইকটা সার্ভিস করা হয় নাই কখনো। তো চলে আসছে সোজাসুজি RZ বাইক সার্ভিসে, সেই শরীয়তপুর থেকে ভালোবাসার টানে। তো যাই হোক, আমরা বাইকটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলবো। এছাড়াও বাইকটা কিন্তু আটকায় আটকায় ধরে টান, তো আমরা দেখবো কি প্রবলেম। তো ফার্স্টে আমরা কাজ শুরু করি। ফার্স্টে আমরা ফুয়েল ট্যাঙ্কির আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে বাইরের সাইডটা পরিষ্কার করব। এবার ফুয়েল ট্যাঙ্কির ভিতরটা আমরা দেখব। তো প্রথম অবস্থায় ভালোই বের হচ্ছে ফুয়েল, আশা করি। ও মাই গড, শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, পুরা কাপাকাপি শিলা বৃষ্টি, পুরাটা ভিতরে পুরা শুধু জং আর জং। তো এই পালসার বাইকগুলো এই সমস্যাটা দেখা দেয়, যাদের বাইকে দম মারবে, বাইকের দম মারার সাথে সাথে ফুয়েল ট্যাঙ্কি এবং কার্বোরেটরটা চেক দিবেন, এবং টান আটকায় ধরে। মেন হচ্ছে এই জংটা যাবে কার্বোরেটরে এবং স্টার্টে ঝামেলা করবে, গাড়ির দম মারবে, টান উঠবে না এবং কার্বোরেটরটা ডিস্ট্রয় ইন সেকেন্ড করে দেবে। তো আমরা এই বাইকের কার্বোরেটরটা দেখাবো কী অবস্থায় আছে। মনে হয় না কার্বোরেটরটা ভালো আছে, কারণ যেহেতু ফুয়েল ট্যাঙ্কের এই অবস্থা, তো কার্বোরেটরের অবস্থাও একই হবে। তো যাই হোক, ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ভালো করে ক্লিন করব। ফুয়েল ট্যাঙ্কির লাইন টাইন যেখানে যা আছে যতটুকু সম্ভব আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই অবস্থা হইলে কিন্তু চেকিংয়ে রাখতে হবে, 8 থেকে 10,000 কিলোমিটার পর পর দেখতে হবে যে ফুয়েল ট্যাঙ্কির অবস্থা এই রকম হয়েছে নাকি। হইলে সাথে সাথে কিন্তু ক্লিন করতে হবে, না হলে কিন্তু কার্বোরেটরটা বাদ হয়ে যাবে। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা দেখতেছি, বাইরে থেকেই বোঝা যাচ্ছে কার্বোরেটরের অবস্থা বেহাল অবস্থা। তো আমরা আগে বাইরে পরিষ্কার করবো না, আগে কার্বোরেটরটা দেখে নেই। হুদাই WD-40 নষ্ট করে লাভ নাই। দেখেন কি অবস্থা, টান কিভাবে উঠবে, গাড়ি আটকায় ধরবে না কেন। কার্বোরেটর পুরাটাই বাদ, সিলিন্ডারের ভিতরেও একই অবস্থা। তো এই কার্বোরেটরটা আমরা আর পরিষ্কার করতেছি না, পরিষ্কার করে লাভ নাই। এবং কার্বোরেটরের ম্যানিপুলটাও ফাটা ছিল, এর আগে অনেক আঠা মারছে, আঠা মেরে হয়তো লাগাই দিছে, তো যার জন্য বাইকটা এতটা প্রবলেম। তো আমরা এই কার্বোরেটরটা চেঞ্জ করে দেবো। এই কার্বোরেটরটা আসলে চালাইলে উনি বাইক চালায় মজা পাইবে না। তো এরপরে আমরা সম্পূর্ণ বাইকটা ওয়াশ করব, 3টা স্তরের ওয়াশ করব। আর এই বাইকটাও দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো রাজীব অটোতে দিচ্ছি ভিডিওটা। যদি রাজীব অটোর ভিডিওর ভিতরে টপ 5 ভিউয়ের ভিতরে থাকতে পারেন, তাহলে পাবেন আকর্ষণীয় একটি হেলমেট। তো টোটাল 10টা হেলমেট পুরস্কার আছে, RZ বাইক সার্ভিসে 5টা এবং রাজীব অটোতে 5টা। তো এটাও আমরা দিচ্ছি রাজীব অটোতে। তো রাজীব অটোর যে ভিডিওগুলো ছাড়া হয়েছে, এর ভিতরে যদি টপ 5-এ থাকতে পারে ভাইয়া, তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা অ্যানাউন্স করব। মেন হচ্ছে এই অফারটা দিছে RZ বাইক সার্ভিস, ওনারা হিন্দু সাম্প্রদায়িক, তো অনেকেই অনেক কমেন্ট করতেছেন। তো যাই হোক, সম্পূর্ণ বাইকটা আমরা 3টা স্তরের ওয়াশ দিব, এটা সেকেন্ড স্তরের ওয়াশ চলতেছে। ফার্স্টে আমরা পানি মেরে নিছিলাম, এরপরে আমরা লিকুইড দিয়ে রাখছিলাম, এখন চলবে উড়া ধরা ডলা। বাইকে যে ময়লাগুলো ছিল প্রত্যেকটা ময়লা আমরা রেখে দিব এবং সুন্দর করে বাইকটা ভাইকে বুঝিয়ে দিব। তো এই ওয়াশটা করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে অন্যান্য কাজ দেখাইতে পারি। এই বাইকের কিন্তু অনেক কাজ আছে, ইঞ্জিনের কাজ আছে। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী কাজ পাবেন এটা দেখাবো। শুধু ইঞ্জিনের কাজের জন্য আলাদা সার্ভিস চার্জ দিতে হয়। তো বাইকটা আমরা ওয়াশ করা শেষ, এখন আমরা সুন্দর করে হাওয়া দিয়ে পানিটা বের করে দিচ্ছি। বাইকে পানি থাকলে সমস্যা, জং আসতে পারে ইন ফিউচার। তো যার জন্য আমরা হাওয়া মেরে নিই, হাওয়া মারার পর শুকিয়ে নিই এবং একটা লিকুইড দিয়ে দেই। তো বাইকের কাজ আমরা এখন ধরতেছি। মেন হচ্ছে হাফ ইঞ্জিনের কাজ করতে হবে। বাইকে মোবিল নাই বললেই চলে, ভাইয়ের কথা অনুযায়ী মোবিল খুবই কমে যায়। তো আমরা মোবিলটাও ড্রেন দিয়ে দেখব। তো ফার্স্টে আমরা পার্ট বাই উপরের পার্টটা খুলে নিচ্ছি, হেড সিলিন্ডারটা খুলে নেব, যেহেতু রিং পিস্টনের কাজ করাইতে হবে। মেন হচ্ছে রিং পিস্টনের কাজ বাদলে একবার সিলিন্ডার ব্লক সহ পাল্টানোই ভালো। তো অ্যাডজাস্টারে এর আগে ঝালাই মারা ছিল, ঝালাই মারায় মাল ধরায় রাখা হয়েছিল। তো যাই হোক, আমরা ক্যামটাও দেখব বাইকের
ইঞ্জিনের সাউন্ড ছিল। তো ক্যামটাও চেক দিব, ক্যাম, টাইমিং চেন সবই আমরা চেক দেবো, ভ্যালভটাও চেক দিব। তো টাইমিং চেনটা প্রবলেম আছে, ক্যামটা ভালো আছে, হালকা স্পট আসছে, সমস্যা নেই, আমরা এটা দিয়ে চালাই দিব। তো ক্যামটা যেহেতু একটু প্রবলেম, কোনো বিষয় না। এই যে মামা এখানে এই ভ্যালভের অবস্থা দেখেন, ভ্যালভ পুরো ভিতরে ঢুকে গেছে, এখান থেকে লিক করতেছে, যার জন্য এই প্রবলেম। এছাড়া আমরা পিস্টনটা দেখব, পিস্টনের অয়েল লিঙ্কটার জন্য মেন হচ্ছে অয়েলটা কমে যাচ্ছিল। তো সিজ করে নাই, বাজেভাবে সিজ করে নাই, এখন পর্যন্ত যথেষ্ট মোটামুটি ভালোই আছে। তো অয়েলটা, ইঞ্জিন অয়েলটা আমরা চেক দিব। ইঞ্জিন অয়েলটা খুব একটা পরিমাণ বাইকে মনে হচ্ছে নাই, 3 থেকে 400 ml সর্বোচ্চ হইতে পারে। তো ইঞ্জিন অয়েল কমতেছে। ভ্যালভটা আমরা নতুন দিয়ে দিচ্ছি, ভ্যালভ এবং ভ্যালভ অয়েল সিলটা চেঞ্জ করে দিব। এছাড়াও টাইমিং চেনটাও চেঞ্জ করে দিব। তো যখনই হাফ ইঞ্জিনের কাজ করবেন চেষ্টা করবেন যেগুলো হালকা প্রবলেম আছে ওইগুলো একসাথে চেঞ্জ করে নিতে, না হলে আবার 2 দিন পরে ইঞ্জিন খুলতে হইতে পারে। তো টাইমিং চেন, টাইমিং গার্ডার, ভ্যালভ অয়েল সিলটা চেঞ্জ করে দিব। এছাড়া বাইকে ক্লাস প্লেটটা প্রবলেম, ক্লাস প্লেটটার জন্য বাইকে কিন্তু টান ওঠে না সঠিকভাবে, ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে। তো ক্লাস প্লেট অ্যাসেম্বলি ধরে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এছাড়াও গ্যাসকেটটাও চেঞ্জ করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই যদি পার্টস সাথে নিয়ে আসতে চান কোনো সমস্যা নেই, আমরা পার্টস নিয়ে আসলেও কাজ করে দিই। তো ভ্যালভটা লেদে থেকে কাজ করে আনা হয়েছে। তো ইঞ্জিনের কাজের ভিডিও আমরা ওইভাবে দিই না, কারণ লেদের কাজ থাকে, প্লাস অনেক সময়ের বিষয় আছে এবং কাজে ডিস্টার্ব হয়, যার জন্য ইঞ্জিনের কাজটা ওইভাবে দেখায় না। তো বাইকটার নাট বল্টু যেগুলো আছে, নাট বল্টুগুলো কেরোসিনে ভালো করে পরিষ্কার করে দিব এবং বাইকটা ভালো করে ঘষে দিছিলাম, বিভিন্ন জায়গায় জং আসছিল। তো নাট বল্টুগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমরা সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দিব। তো যাই হোক, বিভিন্ন জায়গায় জং আসছিল, ভালো করে ঘষে দিয়ে এখন বাইকটা কালার করে দিব। তো যদি বাইকে কালার করতে হয়, এই সব কালার করতে হয়, সমস্যা নেই, এটা আমরা সার্ভিসের ভিতরে করে দিব। তো বল রেসারের অবস্থাটা দেখেন, বল রেসারের অবস্থাটা খুবই দুর্দশা। মেন হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমাম বাইকই আসে দেখাচ্ছে 2 বছর 3 বছরে কাজ করা হয় না, এইরকম বাইক আসে। তো সেই ক্ষেত্রে 2 বছর 3 বছর পরে বল রেসার টেকার কথা না। তো যার জন্য এই ম্যাক্সিমাম বাইকে 80% বাইকে এই বল রেসার ইস্যু থাকে। তো অনেকেই বলেন বল রেসার প্রবলেম থাকে আপনাদের কাছে বাইক আসলেই। তো প্রবলেম থাকলে ভাইয়া ওটা তো আমাদের দেখতে হবে, আমরা তো হাইড করে দিতে পারি না। তো একটা বল রেসার ইনস্টল করতে 2 ঘন্টা সময় লাগে। যাই হোক, বল রেসারটা আমরা ইনস্টল করে দিলাম। ফ্রন্টের ক্যালিপারের অবস্থা দেখেন, ফ্রন্টের ক্যালিপারে কাদা জমে গেছে। তো এই বাইকটা দাদা ফার্স্টে বলছিল যে সমস্যার শেষ নাই, বাইকটাই সমস্যা। তো যাই হোক, এইরকম বাইক আসলে আমাদেরও ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। ভিতরে কাদা জমে গেছে, মেন হচ্ছে এগুলো সব হচ্ছে ব্রেক শুর ফাইবার, প্রায় 2 বছর ধরে এই ফাইবারগুলো এখানে জমছে। জাস্ট হয়তো ব্রেক শুটা চেঞ্জ করছে কিন্তু কখনো পরিষ্কার করে নাই। তো সুন্দর করে পরিষ্কার করে দিব, ভিতরে কাদা ফাইবার যেখানে যা আছে সুন্দর করে আমরা WD-40 দিয়ে এইভাবে ক্লিন করে দিব। তো চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে। মেন হচ্ছে পরিষ্কার করে কাজ করলে হবে কি, এই যে পার্টসগুলো চেঞ্জ করা হচ্ছে এই পার্টসগুলো কিন্তু টিকবে, অনেক দিন টিকবে। তো সুন্দর করে WD-40 দিয়ে পরিষ্কার করার পর শুকনো একটা জোর দিয়ে মুছে দিচ্ছি। তো ব্রেক শুটা ভালো আছে, ব্রেক শু হয়তো কিছুদিন আগে চেঞ্জ করছে উনি। তো ব্রেক শুটা ভালো করে ঘষে দিব, সিরিজ কাগজ দিয়ে এটা ঘষে দিব এবং ক্যালিপারের বাদবাকি যে অংশগুলো আছে বাদবাকি প্রত্যেকটা অংশ সুন্দর করে ব্রাশ দিয়ে এভাবে ঘষে দিব এবং WD-40 দিয়ে এই ময়লাগুলো বের করে দিব। হাওয়া মারবো, শুকায় নিব, মুছে নিব, এরপরে আবার ইনস্টল করে দিব। তো ইনস্টল করার আগে আমরা দেখতেছি একটু জং আসছিল, তো জংটা ক্লিয়ার করে দিলাম, জংটা ক্লিয়ার করে দিয়ে গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে এটা ফাইনাল করে দিব। তো কার্বোরেটরটা নতুন দিয়ে দিচ্ছি, বাজাজের অরিজিনাল প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি। তো পার্টস আমাদের কাছে পাবেন, পার্টস সাথে করে নিয়ে আসতেও পারেন। এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই ভাঙা ছিল, চলার মতন জো নাই। তো যার জন্য ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল দুইটাই চেঞ্জ করে দিতে হচ্ছে। তো আজকে এই বাইকটা এই ম্যাক্সিমামই নতুন পার্টস দেওয়া হচ্ছে। মেন হচ্ছে 2 বছরে পার্টসের অবস্থা পুরো ডিস্ট্রয়। 2 বছর আগে সেকেন্ড হ্যান্ড কিনছিল, এর আগে তাহলে আরও একজন চালাইছে, হয়তো আর কয় বছর চালাইছে তার ঠিক নাই। তো পিছনের ড্রাম ব্রেক শুটা আমরা ক্লিন করে দেই, পিছন থেকে ড্রাম প্লেটটা আগে কেরোসিন দিয়ে ভালো করে ফাইবারগুলো বের করে দিচ্ছি। তো আজকের ভিডিওতে যে কাজগুলো আমরা দেখাইছি শুধুমাত্র ইঞ্জিনের কাজ বাদে প্রত্যেকটা কাজই মাস্টার ক্লিনিং সার্ভিসেই পাবেন। আর ইঞ্জিনের কাজ করতে হলে সেটা আলাদা সার্ভিস চার্জ দিতে হয়। তো ব্রেক শুটার অবস্থাও একই অবস্থা। তো ব্রেক শুটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। মেন হচ্ছে ভাইয়া হয়তো টার্গেটই নিয়েছিল যে একবারে কাজ করাই নেবে, টুকিটাকি কাজ করে নাই, যার জন্য ড্রাম রাবারের অবস্থাও সেম অবস্থা। তো যাই হোক, ড্রাম রাবারটা আমরা নতুন দিয়ে দিচ্ছি। তো ম্যাক্সিমাম পার্টসেই প্রবলেম, যার জন্য আজকে সবই চেঞ্জ করতে হচ্ছে। পিছনের স্টিকটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, স্টিকের ভিতরে ময়লা আটকাইছিল এবং পরিষ্কার করা হয়ে গেলে গ্রিস করব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। ফর্ক অয়েল সিলটা কাটা ছিল, তো ফর্ক অয়েল সিলটা আমরা এই সার্ভিসের ভিতরেই দেখে দেই, যদি ফর্কের প্রবলেম থাকে এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করি। তো খুব বাজে অবস্থা, অনেক গুতাগুতি করে বের করতে পারতেছে না। তো যাই হোক, অবশেষে বের হয়েছে, এরপর আমরা পরিষ্কার করব।
স্প্রিং থেকে শুরু করে যতটা পার্টস আছে ভিতরে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করব এবং মুছবো। ফর্কের ব্যারেলটার ভিতরেও আগের যে অয়েলটা আছে এটা বের করে দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিব। এরপরে আমরা এটা সেটিংয়ে যাব। তো ফর্কের রডটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চেষ্টা করা হয় প্রত্যেকটা জায়গায় ক্লিন করার, যার জন্য এই সার্ভিসের নাম মাস্টার ক্লিনিং সার্ভিস। তো এখন জাস্ট অয়েল সিল পোলার দিয়ে আমরা অয়েল সিলটা ইনস্টল করে থাকি। তো এখন আমরা মতুলের ফর্ক অয়েলটা দিয়ে দিব। তো চেষ্টা করবেন ভালো মানের ফর্ক অয়েল ইউজ করার, তাহলে কিন্তু 2 দিন পরে পরে এই প্যারায় পড়তে হবে না। তো সামনের স্টিকটা সুন্দর করে ওয়াশ করে নিলাম, এরপরে আমরা গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। এখন জাস্ট আমরা বডি প্লাস্টিকগুলো ইনস্টল করব এবং বাইকটা ডেলিভারি করে দিব। তো বাইকটা ডেলিভারি করার আগে আমরা পালিশ করে নিচ্ছি, সুন্দর করে পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। তো মোটামুটি 8 ঘন্টার কাছাকাছি সময় লাগছে এই বাইকটা কমপ্লিট করতে। তো যারা ভিডিওতে সাথে ছিলেন, ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরাও মানুষ, চেষ্টা করি সঠিকভাবে কাজ করার। তো বাইকটা আসছিল শরীয়তপুর থেকে। যারা শরীয়তপুরের ভাই ব্রাদার আছেন, ভাইয়ের এই ভিডিওটা পুরা শেয়ার মাইরেন, যাতে ভাইয়ের ভিডিওটা টপ ভিউয়ের মধ্যে পড়ে, তাহলে তবে আকর্ষণীয় একটি হেলমেট টপ 5 ভিউ থাকলেই হচ্ছে। তো বাইকটা এখন আমরা ডেলিভারি করবো। দাদা বাইকে ফার্স্টে যে সমস্যাগুলো নিয়ে আসছিল সব কি সমাধান হয়েছে? হ্যাঁ, গাড়ির সাসপেনশনটা অনেকটাই স্মুথ হচ্ছে, অনেকটা স্মুথ হয়েছে। আর ইঞ্জিনে যে একটু সুন্দর, আর গাড়ির বলাসটা অনেক ঘুরাইতে অনেকটা ইজি। আর ইঞ্জিনের যে কাজগুলো ছিল এভরিথিং পার্টস তো নতুন লাগানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ সাউন্ডটা অনেক সুন্দর হচ্ছে। সাউন্ড অনেক সুন্দর। হ্যাঁ।